আজ এই প্রান্তরে ফেলি খুশির নিঃশ্বাস। আজকে শুরু আমাদের সমুদ্র বিলাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কোথায় এসেছি বলেন তো? আপনারা বলতে পারবেন? থাক আমি বলে দিই, এটা হলো পারস্য উপসাগর। আমি এখন আছি পারস্য উপসাগরের তীরে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই না? এই যে দেখেন নীল জলরাশি কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ। কোথাও কোনো কুল কিনারা নাই, শুধু পানি আর পানি। এই নীল জলরাশি দেখতে কিন্তু খুবই সুন্দর, নিচের মাটিটা পর্যন্ত দেখা যাচ্ছে কিনারে। আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম হলো বাহরাইন, মানে আরেকটা দেশ, সৌদি আরবের পার্শ্ববর্তী একটা দেশ। এই সাগরটাই সৌদি আরব এবং বাহরাইনকে বিভক্ত করে রাখছে। আর বাহরাইন দেশটা হলো এই পুরো সমুদ্রটার মাঝে অবস্থিত। সৌদি আরব থেকে বাহরাইনে আসার জন্য একটা ব্রিজ আছে এই সাগরের উপরে। ভাবা যায় এত বড় একটা সাগর, তার উপরে আবার ব্রিজ কিভাবে তৈরি করেছে। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে সেথায় হারাতে চাই অপূর্ণতার চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত। জীবন সুন্দর হেথায় প্রশান্তির এক প্রশস্ত। মাশাআল্লাহ, আমরা আসছিলাম আর কি আমাদের ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। প্রতি 3 মাস পর পরই আসা হয়। বাহরাইন বর্ডার ক্রস করলে এমনিতেই ভিজিট ভিসার মেয়াদটা বেড়ে যায়, তাই আর কি আমরা আসছিলাম আমাদের ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। আর ওই যে ওদিকে দেখেন, ওদিকটা হলো সৌদি আরব, আর আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হলো বাহরাইন দেশ। দুইটা দেশ কতটা কাছাকাছি। দুই দেশের মানুষ কিন্তু খুব সুন্দরভাবে যাতায়াত করে এই ব্রিজের মাধ্যমে। এদেশে ওদেশে ঘোরাঘুরি করে আর সহজে আসা যায়। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা, ওইটা হলো বাহরাইন ব্রিজ। এই ব্রিজটার মাধ্যমে আর কি যাতায়াত করে সবাই। আমাদের মতো এরকম প্রতিদিন অনেক অনেক লোক তাদের ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আর কি এই বাহরাইন বর্ডার ক্রস করে। এই বাহরাইন বর্ডারটা আর কি যাদের কাছাকাছি আছে তারা এই বাহরাইন বর্ডারে আসে। আবার অন্যান্য জায়গায় যাদের মানে কাতার আছে, দুবাই আছে, এসব জায়গাগুলো বর্ডার ক্রস করে তারা আর কি ভিজিট ভিসার মেয়াদ বাড়ায়। তো আমাদের কাছে কাছাকাছি না, আমরা থাকি রিয়াদ। আর এই জায়গাটা হলো দাম্মামের কাছে, আল খোবার। তো দাম্মাম আমাদের বাসা থেকে প্রায় 400-500 কিলোমিটার দূরে হবে। আসতে আমাদের প্রায় 5-6 ঘন্টার মতো সময় লাগছে। তারপরে এটাই আমাদের কাছাকাছি ছিল, রিয়াদের কাছাকাছি, এজন্য আর কি আমরা এই বর্ডারে আসছি। বর্তমানে তো সৌদি আরবে ফ্যামিলি ভিসাটা চালু নেই, ওটা বন্ধ হয়ে গিয়েছে অনেক আগে, এজন্য আর কি সবাই ভিজিট ভিসা আসে। আর যারা ভিজিট ভিসা আসে তারা 3 মাস পর পর বিভিন্ন ধরনের বর্ডার ক্রস করে আর কি তাদের ভিসার মেয়াদটা বাড়ায়, কিংবা অনলাইন থেকেও বাড়ানো যায় অ্যাপসার থেকে। কিন্তু অনলাইন থেকে এই বর্ডার ক্রস করে গেলে আরও বেশি বাড়ানো যায়, এটাই সুবিধা। এই জন্য আর কি সবাই এই বর্ডার ক্রস করে তাদের ভিজিট ভিসার মেয়াদটা বাড়ায়। তো আমরা আসছিলাম। আর এর যে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই ব্রিজ। এটা বাহরাইন এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত। দেখেন কত সুন্দর একটা ব্রিজ, যেখানে আমাদের দেশে আমরা একটা বড় নদীর উপরে ব্রিজ করলে আমাদের কাছে কতটা কৌতূহল লাগে, কত বড় ব্রিজ। সেখানে একটা সাগরের উপরে ব্রিজ, কত লম্বা, কতটা সময় লাগে এই ব্রিজটা পার হতে। কয়েক কিলোমিটার নিয়ে এই ব্রিজটা। এই যে দেখেন ব্রিজের উপর থেকে সাগরের দৃশ্য। আসলে এখানে দেখার অনেক কিছুই আছে, কিন্তু আমি আসলে খুব একটা ভিডিও করতে পারি নাই, যেহেতু সারা রাত জার্নি করে আসছি, অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। রাতে আমরা আসছি আর সকালবেলায় ভোর 6টা-6:30টার দিকে আর কি আমরা বর্ডার ক্রস করছি। খুবই টায়ার্ড ছিলাম, এজন্য আর কি খুব একটা ভিডিও করতে মন চায় নাই। তারপরও যতটুকু পারছি আর কি করছি, সবটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গতকাল আমার ভিডিওতে আমি কিছু আমার আপন মানুষ খুঁজে পেয়েছি। আমি ব্যস্ততার কারণে গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি বলতেও পারি নাই যে আমি ভিডিও পোস্ট করেছি। তারপরেও অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেছেন, কমেন্ট করে গেছেন সুন্দর সুন্দর। আর যারা আমার ভিডিওটা ওয়াচ করেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার আপন মানুষ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আমরা যেহেতু আগের দিন রাতের বেলা রওনা দিয়েছিলাম আর পৌঁছাতে ওখানে সকাল হয়ে গিয়েছিল। তারপর বর্ডার ক্রস করতে করতে মানে সমস্ত কাজকামগুলো সারতে আর কি প্রায় 10টা-11টা বেজে গিয়েছিল।
তারপর আমরা আবার রিয়াদে ফিরে আসি। থাকার ইচ্ছা ছিল কিন্তু মেয়ের স্কুল আর ওর আব্বারও একটু কাজ ছিল, সেজন্য আর কি আমরা থাকতে পারি নাই, আবার চলে আসি তখন। এসবের মাঝে আর কি আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি দেখতে পাই নাই। বোঝেনি তো, রাস্তাঘাটে থাকলে প্রচুর টায়ার্ড লাগে, আর যদি অনেকটা জার্নি করা হয় কেমন অবস্থা হয় সবাই বোঝেনি তো, এজন্য আর কি আমি ভিডিওগুলো দেখতে পাই নাই, কিন্তু আমি দেখে দিব সময় করে। এই প্ল্যাটফর্মটা হলো দেওয়া নেওয়ার মাঝেই আবদ্ধ। আপনি একজনের ভিডিও দেখে দিবেন আর তারপরে সে আপনার ভিডিওটা দেখে দিবে, এরকমই হয়ে আসছে। অনেকের ভিডিও আমি দেখে দেই, তারপরে কিন্তু তারা আমার ভিডিও দেখতে আসে। আমার ভিডিও যদি তাদের ভিডিও পোস্ট করার অনেক আগেই পোস্ট করা হয় তাহলে কিন্তু তারা দেখতে আসে না, এটা আমি খেয়াল করেছি। আমি যখন তাদেরকে কমেন্ট রেখে আসি তারপরে তারা আমার ভিডিওটা দেখতে, এর বিষয়টা খুবই খারাপ লাগে। কিন্তু গতকাল আমার ভিডিওতে যে আপুগুলা ভাইয়াগুলো আমাকে কমেন্ট করেছেন তারা সত্যিকারের আমার কলিজার আপু ভাইয়ারা। তাদের ভিডিও না দেখার পরেও তারা আমার ভিডিওতে এসে কমেন্ট রেখে গেছেন। আমার খুবই ভালো লাগছে আপনাদের এই ব্যবহারে। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব যারা গতকাল আমার ভিডিওটা দেখে দিয়েছেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।